দেখা যায় ওর দিকটা নিয়ে হালকা হালকা ঠিক আছে। যে খাদা বেশি আসামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না, সারাক্ষণ কার্টুন দেখে এবং মোবাইলে গেমস খেলে। আসামি মোবাইলে সম্পূর্ণরূপে মোবাইল আসক্ত। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ওভার রুল, ইউ মে প্রসিড। মাই লর্ড, আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙার রেকর্ডও আছে মহামান্য আদালতের কাছে। আসামির সর্বোচ্চ শাস্তি আজই ওর মোবাইল নিষিদ্ধ করার আবেদন জানাচ্ছি। অর্ডার অর্ডার। আসামি কি কিছু বলতে চাই? হ্যাঁ, আমি ভুল করেছি, আমি অপরাধী। কিন্তু আমি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চাই না। কিন্তু খেতে চাইনি বলে তো কেউ তো গল্প করে আদর করে খাওয়ায়নি, তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি। এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। আচ্ছা, তুমি তো মোবাইলে গেমও খেলো। আমার তো খেতে ইচ্ছা আছে, কেউ তো আমার সাথে খেলে না, খেলতেও নিয়ে যায় না। এখন আমি কি করব? মাই লর্ড, আসামি দুনিয়াতে যেসব দোয়া সুন্নাত শেখানো হয় সেগুলো বাড়িতে গিয়ে কিছুই আমল করে না। সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। খাওয়ার আগের দোয়া, পরের দোয়া, পেশাব পায়খানা যাওয়ার দোয়া, এগুলো কিছুই করে না। আরও অনেক সময় কামাই করে। আসামিকে চরম শাস্তি দেওয়া হোক। আসামি কি কিছু বলতে চাই? হ্যাঁ, আমি দোয়া পড়িনি, আমি অপরাধী। কিন্তু আমি দোয়া পড়িনি বলে তো কেউ তো আমাকে মনে করিয়ে দেয়নি। আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি। এখন দোয়া পড়ার কথা মনে পড়ে না। আচ্ছা, তুমি তো কামাইও করো। আমি তো দুনিয়াতে আসবো বলি, কিন্তু আমার মা আমাকে নানির বাড়ি নিয়ে যায়, আমিও গেছি, এতে আমার দোষ কোথায়? মাই লর্ড, দ্বিতীয় আসামি বাড়িতে নামাজ পড়ে না এবং পিতামাতার কথাও শোনে না এবং মোবাইল না দিলে রেগে পড়াশোনাও করে না। আসামি কি কিছু বলতে চাই? আমার তো নামাজ পড়ার ইচ্ছা আছে। আমার হুজুররা মক্তবে আমাদের খুব মেহনতের সাথে নামাজ শিখিয়েছে এবং প্রতিদিন পড়তে বল, কিন্তু আমার বাড়িতে তো কেউ নামাজ পড়ে না, আমিও পড়ি না, এতে আমার দোষ কোথায়? আমি তো এখন ছোট, আমাকে যদি কেউ সাথে নিয়ে নামাজ না পড়ায় তাহলে আমি কি করে পড়বো? আসামি পিতামাতার অবাধ্য। জি স্যার, আপনার কথা ঠিক। আমি আব্বা আম্মার কথা শুনি না, এতে আমার দোষ কোথায়? আমি যখন আব্বা আম্মার সাথে কথা বলি তখন ওনারা ফোনে ব্যস্ত থাকে, আমার কোনো কথার উত্তর দেয় না, আমিও তাদের কথা শুনি না। আচ্ছা, সন্তানকে দোষ দেওয়ার আগে নিজেকে পূর্ণ করুন। আপনি তাকে কতটা জিনিস শেখাচ্ছেন, কোন কোন জিদ পূরণ করেছেন? হয়তো এমনও জিদ পূরণ করছে যেটা চার জন্য ক্ষতিকর, সেদিকে সচেতন হবেন। সন্তানকে জিদ্দি বানাবেন না। সন্তানের সব জিদ পূরণ করলে ও জিদ্দি হয়ে যাবে। ভালোবেসে আদর করে ভুলিয়ে দেন, ওকে সময় দিন, ওর সঙ্গে খেলুন, ওকে সত্যি সত্যি প্রকাশ করে দিন, ওর মনোযোগ বিকাশ সহায়তা করুন। জিদ করছে বলে ওর হাতে মোবাইল দিয়ে নিজের কাজে ব্যস্ত হবেন না। ছোট থেকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করুন। কোনো সময় বলা হয়েছে গরুর মতো হ, কুকুরের মতো কুকুর হ এবং মানুষের মতো মানুষ হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক রাস্তায় প্রদর্শন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। বাচ্চা কামাই করছে, তো কামাইয়ের উপরে যখন গার্জেনকে জিজ্ঞাসা করা হচ্ছে তো গার্জেন ইচ্ছাকৃত মিথ্যা কথা বলছে যে হুজুর ওর শরীর খারাপ ছিল, হুজুর এই ছিল, হুজুর ওই ছিল, কিন্তু অ্যাকচুয়াল কোনো শরীর খারাপ ছিল না, ও ইচ্ছাকৃত আসেনি। সেখানে একটা মিথ্যা কথা বলে বাচ্চাকে সাপোর্ট করা হচ্ছে, এতে ক্ষতি কার? এই বাচ্চা নিজের ক্ষতি হচ্ছে। এবং বাচ্চা জানে যে আমি যদি কামাই করি আমার গার্জেন আমাকে সাপোর্ট করবে, অর্থাৎ মক্তবে আমাকে কথা শুনতে হবে না, বা শিক্ষক আমাকে কিছু বলতে পারবে না, বা বক্তব্য কর্তৃপক্ষ আমাকে চাপ দিতে পারবে না। এই জন্য যেহেতু আমার শিক্ষক আমার আব্বা পিছনে আমার সাপোর্টে আছে,
তো প্রিয় গার্জেনরা, এই বিষয়টা স্মরণে রাখুন যে মক্তব এমন একটা জায়গা যেখান থেকে বাচ্চার সঠিক তরবিয়ত হবে, যেখান থেকে বাচ্চার সঠিক আখলাক ও চরিত্র গঠন হবে। সুতরাং এই জায়গায় যদি আমরা প্রত্যেকেই একটু ঢিলা দিই, এই জায়গায় যদি আমরা বাচ্চাদের সম্পর্কে সাপোর্ট করি ভুল জায়গায়, আমার বাচ্চা কোনোদিন তরবিয়ত পাবে না, আমার বাচ্চা কোনোদিন শিক্ষা লাভ করতে পারবে না। সুতরাং সকলকে শিক্ষার দিকে, তরবিয়তের দিকে বাচ্চাদের সঙ্গে সময় দেওয়া, তাদেরকে সাপোর্ট করা এবং অন্যায়ের প্রতিবাদ, তার প্রতিরোধ অবশ্যই করা উচিত। তবেই আমার বাচ্চা একটা শালীন, ভদ্র, নম্র এবং প্রকৃতপক্ষে একটা মানুষ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই ব্যাচে যেহেতু একটা ব্যাচ থেকে নির্বাচন করা হয়েছে, তো ফার্স্ট হয়েছে আসাদুর রহমান এবং ঈশান। চলে আসুন, আসাদুর রহমান এবং ঈশান। ঈশান জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। সেকেন্ড সার্জিল। জাযাকাল্লাহু খাইরান। যাও তোমরা।